এখন সময় আপনার। আমি প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আজকের এই বিজয়ের দিনে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমরা আরেকটি সুযোগ পেয়েছি যেন তার চরণতলে আমরা আসি। আমরা বিভিন্ন জায়গা থেকে এখানে একত্রিত হওয়ার এই সুন্দর সুযোগ পেয়েছি এবং ধন্যবাদ দেই যে এই প্রযুক্তিকেও ব্যবহার করার এই সুন্দর সুযোগ লাভ করেছি। আমি ধন্যবাদ দেই যারা আপনারা এখানে উপস্থিত রয়েছেন এবং আমাকে এই সুন্দর সুযোগ দিয়েছেন যেন প্রভুর বাক্যের পরিচর্যা আমি করি। আজকে যে অংশটি আহ ঈশ্বর সম্মুখে দিয়েছেন, আমি চিন্তা করছিলাম কোন বিষয়ে কথা বলবো। আর যে বিষয়টি আমি দেখলাম এবং ঈশ্বর বুঝতে দিলেন, আর সেটি আহ, সঙ্গে আমরা সকলেই পরিচিত। আমরা অনেক সময় এখানেও যারা উপস্থিত আছি নিশ্চয়ই কেউ না কেউ কোনো না কোনো ভাবে, এবং আমি বলবো 100% কোনো না কোনো ভাবে আমরা অসুস্থ রয়েছি। এবং এই অংশটা আমি যতবার পাঠ করি অনেক আহ অসুস্থ লোককে প্রভু যীশু তিনি সুস্থ করেছেন, কিন্তু এই অংশটা যখন আমি পাঠ করি এর একটা বিভিন্নতা আছে, এর একটা বিশেষত্ব আছে। আর সেই অংশটা নিয়ে আজ আপনাদের সঙ্গে প্রভু কথা বলার এই সুযোগ তিনি করে দিয়েছেন। আর এই অংশটা খুবই পরিচিত একটি জায়গা। আজকে যে টাইটেলটি দিয়েছি সেটি হলো এই ইয়েশুয়া। আমরা জানি প্রভু যিশুর প্রকৃত নাম, যে নাম আহ মরিয়মকে গাব্রিয়েল দূতের মাধ্যমে দেওয়া হয়েছিল, আর সেটি নিশ্চয় গাব্রিয়েল দূতের মাধ্যমে যতবার ঈশ্বর তার বাক্য পাঠিয়েছেন, আর তা হলো হিব্রু শব্দের মধ্য দিয়ে। আর সেই আসল নাম, আর সেটি হলো ইয়েশুয়া। এবং ইয়েশুয়া দ্য হোলিস্টিক এবং অ্যান্ড এভারলাস্টিং হিলার। আমি যে অংশটি পাঠ করতে চাই আর সেটি হলো মার্ক লিখিত সুসমাচার, তার 5 অধ্যায় 25 থেকে 34 পদ পর্যন্ত। খুবই আমাদের পরিচিত অংশ, কিন্তু নিশ্চয়ই এর মধ্যে অনেক বিশেষত্ব রয়েছে। কি যে নাই সেটি হলো সবচেয়ে বড় বিষয়। আমি পাঠ করছি মার্ক লিখিত সুসমাচার, তার 5 অধ্যায় 25 থেকে 34 পদ পর্যন্ত। আর একটি স্ত্রীলোক 12 বৎসর অবধি প্রদার রোগগ্রস্ত হইয়াছিল, অনেক চিকিৎসকের দ্বারা বিস্তর ক্লেশ ভোগ করিয়াছিল এবং সর্বস্ব ব্যয় করিয়াও কিছু উপশম পায় নাই, বরং আরো পীড়িত হইয়াছিল। সে যিশুর বিষয় শুনিয়া ভিড়ের মধ্যে তাহার পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্র স্পর্শ করিল, কেননা সে কহিল, আমি যদি কেবল উহার বস্ত্র স্পর্শ করিতে পাই তবেই সুস্থ হইব। আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রোত শুকাইয়া গেল। আর আপনি যে ওই রোগ হইতে মুক্ত হইয়াছে ইহা শরীরে টের পাইল। যিশু তৎক্ষণাৎ অন্তরে জানিতে পাইলেন যে তাহা হইতে শক্তি বাহির হইয়াছে। তাই ভিড়ের মধ্যে মুখ ফিরাইয়া বলিলেন, কে আমার বস্ত্র স্পর্শ করিল? তাহার শিষ্যরা বলিলেন, আপনি দেখিতেছেন লোকেরা আপনার উপরে চাপাচাপি করিয়া পড়িতেছে, তবু বলিতেছেন, কে আমাকে স্পর্শ করিল? কিন্তু কে ইহা করিয়াছিল তাহাকে দেখিবার জন্য তিনি চারিদিকে দৃষ্টিপাত করিলেন। তাহাতে সেই স্ত্রীলোকটি ভয়ে কাঁপিতে কাঁপিতে তাহার প্রতি কি করা হইয়াছে জানাতে তাহার সম্মুখে আসিয়া প্রণিপাত করিল, আর সমস্ত সত্য বৃত্তান্ত তাহাকে কহিল। তখন তিনি তাহাকে কহিলেন, হে কন্যে, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল, শান্তিতে চলিয়া যাও ও তোমার রোগ হইতে মুক্ত থাকো। প্রভু, তোমাকে ধন্যবাদ দেই তোমার এই বাক্যের জন্য। তোমার এই বাক্য বলার, এ বোঝার, এই নিগূঢ় রহস্য বোঝার কোনো শক্তি ক্ষমতা আমার নেই, কিন্তু তুমি তোমার বাক্য প্রতি আশীর্বাদ করো এবং তুমি কথা বলো, যেন আমরা এখানে যতজন উপস্থিত রয়েছি সকলে আমরা বুঝতে পারি, এবং কিভাবে তোমার হৃদয় স্পর্শ করা যায় যেন আমরা বুঝতে পারি। তুমি আশীর্বাদ করো প্রভু যিশু, তোমার নামে সকল চাই, আমেন। এই অংশটি যোহন লিখিত সুসমাচারে নেই, তাছাড়া মার্ক লিখিত সুসমাচার আমরা পড়লাম, এখানে রয়েছে। আমরা যদি লুক লিখিত সুসমাচারে যাই সেখানে এই ঘটনাটি পাওয়া যায় একটি বিশদ আকারে, সেখানেও লেখা আছে। মার্ক এবং লুক প্রায় একই রকম ভাবেই তারা লিখেছেন, খুব সামান্য একটু পার্থক্য আছে, আর সেটি হলো যে রিয়াকশন
যেটি এসছে শিষ্যদের কাছ থেকে সেটি। এখানে আমরা দেখি যে মার্কে কিছুটা শিষ্যেরা বিরক্ত, যে বলছে প্রভু সকলে চাপাচাপি করছে আর আপনি বলছেন কে আপনাকে স্পর্শ করেছে। কিন্তু আমরা যে লুকে দেখি সেখানে একটি ভিন্ন বিষয়, আমরা পরে আসছি। মথে লিখিত সুসমাচারে খুব সংক্ষিপ্ত ভাবে মাত্র 4টি পদের মধ্যে এই অংশটি দেওয়া আছে, কিন্তু মথি যেভাবে লিখেছেন তার একটি বিশেষত্ব রয়েছে, খুব সামান্য। আর সেখানে যতটুকু দেখা যায় সেটি হলেই যে কারণ সে মনে মনে বলিতেছিল ইহার বস্ত্র মাত্র স্পর্শ করিতে পারিলেই আমি সুস্থ হইব। আর শেষে যেটি যিশু বলছেন যে সাহস করো, এই ছাড়া আর কোনো পার্থক্য তেমন নাই। 3টি সুসমাচারের মধ্যে মার্ক এবং লুক তারা যিশুর শিষ্য ছিলেন না, কিন্তু মথি যিশুর শিষ্য তিনি ছিলেন। লুক তিনি একজন ডাক্তার ছিলেন এবং একাধারে আমরা যদি লুকের একদম প্রথম সেই চ্যাপ্টার দেখি, তিনি একজন বলছেন আমি পর্যালোচনা করে, সব বিষয়ে পর্যালোচনা করে দেখেছি, অর্থাৎ তিনি একজন রিসার্চার ছিলেন বটে। আজকে যে অংশটি আমরা দেখছি ইউনিক যে বিষয় সেটি হলো এর যে ঘটনা একদম একই ঘটনা, এতে কোনো সন্দেহ নেই যে এই ঘটনাটি একদম সিরিয়ালি যেভাবে 3জন ব্যক্তি 3জন গসপেল লেখক লিখেছেন তারা অত্যন্ত কারেক্টলি সেই বিষয়টি লিখেছেন। যদিও যোহন এই বিষয়ে কিছু লেখেননি, কারণ যোহনের যে ইচ্ছা বা যোহনের যে লক্ষ্য ছিল তা সুসমাচার লেখা সেটা অন্যদের থেকে একটু ভিন্ন ছিল। আমরা যদি বিষয়টা দেখি যে আগে কি ঘটেছে, যিশু কি করলেন, গালিল সাগর পাড়ি দিয়ে তিনি গেলেন কোরাসিন বা গেরাসিনদের দেশে বা গদারীয়দের দেশে। আর সেটি হলো সেই গালিল সাগরের পূর্ব পাড়ে। এখন এর কিছু অংশ পড়ে গেছে এই বর্তমান সময়ে, সেটি হলো সিরিয়ার অংশ। কিন্তু সেখানে গিয়ে আমরা জানি সেই একজন ভূতগ্রস্ত লোককে তিনি সুস্থ করলেন, করার পরে সেখানে সেই শূকরের পাল তারা সেই সাগরের মধ্যে গিয়ে দৌড়ে গিয়ে পড়লো, মারা গেল। যিশুকে তারা গ্রহণ করলেন না। যিশু আবার সাগর পাড়ি দিয়ে তিনি পশ্চিম প্রান্তে চলে আসলেন। পশ্চিম প্রান্তে যখন আসলেন আমরা যদি এটি দেখি সেটি কোথায়, এই যে ঘটনা সেটি কোথায় ঘটেছে, পশ্চিম প্রান্তে। এটি আসলে যিশু তখন আমরা মথিতে যদি পড়ি ভালোভাবে, আপনারা যদি দেখেন তাহলে সেখানে আমরা বুঝতে পারি যে যিশু আবার তার নিজ নগর সেই নাসরতে তিনি ফিরে গেলেন, আর সেখানে এই ঘটনাটি ঘটেছে। আর এই ঘটনা ঘটার আগে একটি কমন ঘটনা 3টি সুসমাচারেই রয়েছে, আর সেটি হলো এই যে জাইর নামে একজন অধ্যক্ষ, তার মেয়ে অত্যন্ত সে পীড়িত অবস্থায় আছে, প্রায় মারা যায় যায় অবস্থা, এবং এই মেয়েটির বয়স 12 বছর। এবং তিনি এসে কি করলেন, যিশুর চরণে পড়লেন, পড়ে বললেন যে গুরু আমার মেয়েটি প্রায় মৃতপ্রায়, আপনি যদি আসেন তাহলে সে হয়তো বাঁচবে। যিশু কি করলেন, তার পিছনে তাকে নিয়ে যাওয়া শুরু করলেন। আমরা যদি ঘটনা দেখি একটু পর্যালোচনা করি, আমরা বুঝতে পারবো যে যিশু যে 3 থেকে 3.5 বছরের যে মিনিস্ট্রি, মোটামুটি তার মধ্য অবস্থা এটি রয়েছে, খুব অনেক লোক তার সঙ্গে সঙ্গে চলতো, এবং আজকেও দেখা যাচ্ছে অনেক বড় একটি ভিড় তার পিছ পিছ চলছে, এবং তার উপরে চাপাচাপি করে পড়ছে। মানুষ দেখতে চায় যে কিভাবে এই যে মেয়েটি মারা যাচ্ছে প্রায়, তার অবস্থাটি কি হয়, যিশু কি করতে পারেন সেটি তারা দেখতে চায়। এবং একটি পরিপূর্ণ অবস্থা তার মিনিস্ট্রির একদম সম্পূর্ণ একটি বলা যায় যে সেই আকাশচুম্বী একটি অবস্থার মধ্যে তিনি রয়েছেন। আর তিনি যাচ্ছেন জাইরের বাড়িতে, আর যাওয়ার পথে এই স্ত্রী লোকটি সঙ্গে দেখা হলো। জাইরের যে মেয়েটি তার আমরা বয়স 12 বছর, এটি আমরা আহ লুকে যদি যাই সেখানে দেখতে পাই। আর এই স্ত্রী লোকটি সেও 12 বছরের প্রদর রোগগ্রস্ত। জাইর এসে বলল আমার মেয়েটি প্রায় মৃত, প্রায় মারা যাচ্ছে, আপনি এসে তার উপরে হস্তার্পণ করুন যেন সে সুস্থ হয়। এই স্ত্রী লোকটি প্রায় 12 বছর সে এই অসুস্থ অবস্থায় প্রদর রোগগ্রস্ত, সে ব্লিডিং এর সে ভুগছিল।
যদি আমরা হিসাব করে দেখি, যিশু 3.5 বছরের বা 3 বছরও যদি আমরা ধরি, তাহলে তার 1.5 বছর যদি হয়, যে এই ঘটনা তার মিনিস্ট্রি 1.5 বছরের সময় হচ্ছে, তাহলেও তিনি যখন মিনিস্ট্রি শুরু করলেন প্রকাশ্যে, তার থেকে প্রায় 10 থেকে 10.5 বছর আগে থেকে এই স্ত্রীলোক সে অসুস্থ অবস্থায় রয়েছে তার মিনিস্ট্রিতে আসার। আর ঠিক একই সময়ে জাইরের মেয়েরও হয়তো জন্ম হয়েছিল। মোটামুটি ধরা যায় জাইরের মেয়েটি যখন জন্ম হয়, এই স্ত্রীলোকটি তখন প্রায় সমসাময়িক সময় সেও রোগাক্রান্ত হয়। আমরা এই বিষয়টি এখান থেকে দেখতে পাই। কিন্তু সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আজকে যখন আমি প্রফেশনালি, আমিও একজন চিকিৎসক, এখন আমি এখানে বিদেশে রয়েছি, এখানে আমি এখন স্টুডেন্টদের পড়াচ্ছি। কিন্তু আমি যখন দেখি যে যিশু হাঁটছেন, তিনি গ্রামে গঞ্জে হেঁটে হেঁটে বেড়াচ্ছেন, আর রোগের ভিড় তার পিছনে রয়েছে, একের পর এক রোগী আসছে, কোনো ল্যাব টেস্টের প্রয়োজন নাই, কোনো অর্থকরীর প্রয়োজন নাই, কোনো ঔষধের প্রয়োজন নাই, কোনো ডায়াগনোসিসের দরকার নাই। তিনি বলছেন সুস্থ হও, তারা সুস্থ হয়ে যাচ্ছে একের পর এক। এবং যেন তিনি যেখানে যাচ্ছেন রাস্তার উপরেই যেন ডিসপেন্সারি হসপিটাল। এবং দ্বিতীয়বার তার কাছে আসার কোনো প্রয়োজন নাই, কোনো ফি দেওয়ার দরকার নাই। আজকে আমরা যদি দেখি যে বাংলাদেশ সহ সমস্ত পৃথিবীর সব জায়গায় মানুষের সবচেয়ে বড় সমস্যা একটি, আর সেটি হলো অসুস্থতা। আমাদের এখানে অনেকে রয়েছে, অনেকে অসুস্থ, আমি জানি। সুস্থ এখানে একজন মানুষও নেই। হয়তো আপনি বলবেন যে আমার তো এমনি কোনো শারীরিক রোগ নেই, কিন্তু এই অংশ পর্যালোচনা করার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি নিজেও অসুস্থ। আমরা একের পর এক যদি আসি, যে সমস্ত ওই সময়, যিশুর সময় 3 থেকে 3.5 বছর তিনি যেখানে গিয়েছেন, যে বাড়িতে গিয়েছেন, যে রাস্তায় গিয়েছেন, সেটি যেন একটি হাসপাতাল, সেটি যেন একটি ক্লিনিক। কিন্তু পার্থক্য হলো এই, যে সেখানে কোনো মেডিসিনের প্রয়োজন নাই, সেখানে কোনো টেস্টের প্রয়োজন নাই, কোনো ডায়াগনোসিস করার প্রয়োজন নাই, সেখানে যিশুকে কোনো পয়সা দেওয়ার প্রয়োজন নাই, অর্থাৎ অর্থকড়ির কোনো প্রশ্ন নাই। দ্বিতীয়বার যে একবার সুস্থ হয়েছে, তার আবার ফিরে আসারও কোনো প্রয়োজন নাই। এভার লাস্টিং হিলার, প্রভু যীশু খ্রিস্ট। আজকে আমরা এই অংশটি দেখব। তার আগে আমরা যদি একটু চিন্তা করি যে রোগী কে, কাকে আমরা রোগী বলবো? একজন সুস্থ মানুষ, তার সঙ্গে যদি একটি রোগ যুক্ত করে দেওয়া যায়, তাহলে সে রোগী হয়। অনেক সময় আমি দেখেছি, আমিও যদি আমার আর্লি প্রফেশনাল লাইফ দেখি, এবং আজও ডাক্তাররা যেটি করেন, যে লাং ক্যান্সার, সমস্ত বডির মধ্যে একটি ডায়াগনোসিস লাং ক্যান্সার। এই যে স্ত্রীলোক, সেও বলা আছে যে 12 বছর তার ব্লিডিং, এবং বিস্তর চিকিৎসকদের দ্বারা বিস্তর ক্লেশ তার হয়েছে। শারীরিক সমস্যা তো ছিল, কিন্তু বলছে যে চিকিৎসকদের দ্বারা বিস্তর ক্লেশ ভোগ করেছিলেন। তারপরে বলছে সর্বস্ব ব্যয় করিয়াও কোনো উপশম হয়নি, বরং আরো পীড়িত হয়েছিল। সুস্থ তো হয়ই নাই, একের পর এক আরো পীড়িত হয়েছে। কোনো ডাক্তার দিয়ে কোনো কাজ হয়নি, কারণ তাদের ডাক্তারদের একটাই তার ডায়াগনোসিস ছিল, আর সেটা হলো তার জরায়ু কেন্দ্রিক, যে তার জরায়ুতে কিছু হয়েছে। আর জরায়ু হলো প্রায় 60 গ্রামের একটি অর্গান। একটি 60 কেজি ওজনের যদি একজন মহিলা হয়, তার 60 গ্রাম ওজনের একটি জরায়ু, তার মানে হলো তার সমস্ত রোগের মধ্যে মাত্র 1000 ভাগের 1 ভাগের উপরে ডাক্তাররা সেই সময় তাকে গুরুত্ব দিয়েছে। কিন্তু একজন রোগী মানে হলো তিনি একজন পার্সন, নর্মাল পার্সন, তার সঙ্গে একটা রোগ যুক্ত হয়েছে। কিন্তু সবকিছু বাদ দিয়ে ইউটেরাইন সমস্যা, সমস্ত মানুষকে, দ্য ম্যান উইদিন টোটালিটি, এইটা অনেক সময় ডাক্তাররা ভুলে যায়। এবং আজও পৃথিবীর সব জায়গায় একই অবস্থা। যদি হয় ক্যান্সার, বলে লাংসে ক্যান্সার হলে তাহলে তার লাং ক্যান্সারের রোগী। যদি ব্রেস্টে ক্যান্সার হয়, ব্রেস্ট ক্যান্সারের রোগী। কিন্তু এই যে মানুষটা, তার যে শারীরিক সমস্যার বাইরে তার যে মানসিক সমস্যা, তার যে সামাজিক সমস্যা হতে পারে, তার যে অর্থনৈতিক সমস্যা হতে পারে, তার যে স্পিরিচুয়াল সমস্যা হতে পারে, এটি
কখনো হেলথ সিস্টেম, অনেক সময় আমাদের ডাক্তাররা, নার্সরা এটিকে আমলে নেন না। কিন্তু প্রভু যিশু যা করলেন সেটি হলো হিলিং ইন টোটালিটি। এবং এখানে যদি আমি ইংলিশ বাইবেল দেখছিলাম, সেখানে বলা আছে, কিছু কিছু বাইবেলও বলছে যে সে স্ত্রীলোক মনে মনে বলছে, যদি আমি তার বস্ত্র মাত্র, তাকে শুধুমাত্র বস্ত্র, অনলি ক্লথ, যদি আমি স্পর্শ করতে পারি, আমি সুস্থ হব। সেই সুস্থ হকে বলছে আই উইল বি হোল, বলে নাই আই উইল বি হিলড, সেটা বলেনি, আই উইল বি হোল। তার মানে হোলিস্টিক হিলিং। হোলিস্টিক হিলিং বলতে কি বোঝায়, আমরা একের পর এক এখানে আসার চেষ্টা করি। আমরা যদি এই মানুষটাকে ধরি, যে তার, আমরা এখানে অনেক কিছু নাই, কিন্তু অনেক সময় আমাদের কনটেক্সট দিয়ে বুঝতে হয় যে তার সার্কামস্টেন্সিয়াল কনটেক্সটটা কি আছে, এনভায়রনমেন্টটা কি আছে। অনেক কিছু, সবকিছুই যে বাইবেলের মধ্যে লিখে দিয়েছে এমন নয়। কিন্তু আমরা যদি আজকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করে দেখি, তাহলে কি হতে পারে, আপনারা যারা অসুস্থ হয়েছেন বিভিন্নভাবে, তারা যদি চিন্তা করে দেখেন, বুঝতে পারবেন যে এখানে যা লেখা নাই সেগুলিও এখানে অস্পষ্টভাবে এখানে ভাসছে এই বাক্যের মধ্যে। আমরা যদি দেখি যে তার কনটেক্সট, এই ওমানের প্রথম কনটেক্সট, ফিজিক্যাল কনটেক্সট কি, 12 বছর যাবত তার ব্লিডিং এ তিনি ভুগছেন। যদি কেউ ব্লিডিং এ ভুগে, বিভিন্ন রকম কারণ তার জরায়ুতে হতে পারে, ইউটেরাইন সমস্যা, নিশ্চয়ই এটি 12 বছরের ক্যান্সার তার ছিল না, কারণ ক্যান্সার হলে 12 বছর সে বাঁচত না। তাহলে আর কি হতে পারে, তাহলে একটা পলিপ, তাও নয়, 12 বছর যাবত কোনো পলিপ, ডাক্তাররা এটা নিশ্চয়ই ডায়াগনোসিস করতে পারতো। হরমোনাল সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি। কিন্তু যার এরকম ব্লিডিং হয়, তার অ্যানিমিয়াও ছিল, তার আরো অনেক সমস্যা ছিল, অর্থাৎ সে ফিজিক্যালি তার যথেষ্ট সমস্যা ছিল। নাম্বার টু, যিশু তাকে বলছেন, আমরা জানি যখন কারো বয়স যিশুর থেকে বেশি ছিল, যিশু বারবার তাদের বলতেন হে নারী। তো বয়স যখন একটু কম হতো, তাকে বলতো হে কন্যে, অথবা এই ধরনের সম্বোধন তিনি করতেন। এখানে যেহেতু এই স্ত্রী লোককে তিনি বলছেন হে কন্যে, আমরা এই বিষয়ে পরে আসব, নিশ্চয়ই তার বয়স খুব বেশি যিশুর থেকে বড় ছিল না। আর্লি ম্যারেজ ওই সময় খুব, জিহুদি সমাজে এটা খুব কমন ছিল। যদি এই স্ত্রীলোকের 14 বা 15 বছরেও বিয়ে হয়ে থাকে, এবং তার পরপর যদি ব্লিডিং শুরু হয়, তার বয়স 27-28 বছরের বেশি হবে না, 30 বছর হয় নাই। এই যদি অবস্থা হয়, আর বিবাহের পরপর যদি তার ব্লিডিং হয়, শি ওয়াজ ইনফার্টাইল, তার কোনো সন্তান ছিল না, এটি ধরে নেওয়া যেতে পারে। যদি তার সন্তান নাই, জিহুদি সমাজে, জিহুদি পরিবারে এবং কমিউনিটিতে সন্তান না হওয়াটা খুব বেদনাদায়ক, আমাদের সমাজে যেমন সেই সময় তেমন ছিল। এবং এটা তার জন্য খুব কষ্টদায়ক একটি বিষয় ছিল। নিশ্চয়ই এই 12 বছরের ব্লিডিং এর মধ্যে তিনি ইনফার্টাইল ছিলেন, তার কোনো সন্তান ছিল না। আমরা যদি এই অবস্থাটাকে একটু চিন্তা করে দেখি, যে তার সোশ্যাল অবস্থাটা কি ছিল, সোশ্যাল এবং স্পিরিচুয়াল অবস্থা, আমরা যদি যাই লেবীয়, আমি এখন পড়বো না, আপনারা পরে দেখে নেবেন, 15 অধ্যায় 19 থেকে 30 পদ, সেখানে যে বিষয় লেখা আছে যে মেনস্ট্রুয়াল অবস্থায়, ব্লিডিং হওয়া অবস্থায়, সেটি নর্মাল মান্থলি হতে পারে, অথবা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে হতে পারে। ভিন্নতা ছিল যে মেনস্ট্রুয়াল বন্ধ হওয়ার পরেও আরো 7 দিন সে অসুচি। এটা একটা, হ্যাঁ, এখন আইনে তখন লেখা ছিল, নিশ্চয়ই তার কারণ ছিল। হ্যাঁ, মসি এই আইন দিয়েছিলেন, ঈশ্বরের মসির মধ্য দিয়ে এটি দিয়েছিলেন। এবং সে অসুস্থ 12 বছর যাবত, অর্থাৎ মেনস্ট্রুয়েশন শেষ হয়ে যাওয়ার পরে আরো 7 দিন অসুচি থাকতো, আইন অনুযায়ী, জিহুদি ধর্মের বা ল অনুযায়ী, ব্যবস্থা অনুযায়ী। আর যদি কেউ 12 বছর এভাবে কন্টিনিউয়াসলি ব্লিডিং হয়, শি ওয়াজ আনহলি। এবং বলা আছে তিনি যেটার উপরে বসবেন সেটিও অসুচি হবে, তিনি যাকে স্পর্শ করবেন সেটিও অসুচি হবে। অর্থাৎ ম্যাটেরিয়াল, ইম্যাটেরিয়াল, অ্যানিমেট, ইনঅ্যানিমেট, এভরিথিং, তিনি যাকে স্পর্শ করবেন অসুচি হবে। 12 বছর যদি এই অবস্থা কারো থেকে থাকে, নিশ্চয়ই শি ওয়াজ ডিভোর্সড, নিশ্চয়ই শি ওয়াজ ডিভোর্স, কারণ তখন বহু বিবাহের প্রথা ছিল। এমন কোন মহাপুরুষ আমার মনে হয় না ছিল
তার জীবনে আসছিল যে তাকে 12 বছর নিয়ে এভাবে তার ঘর সংসার করেছে? আমার মনে হয় না। এটি লেখা নাই, কিন্তু এভিডেন্স আমরা বুঝতে পারি। এই যখন অবস্থা, তাহলে তো সমাজ, যখনই কেউ জানতো যে সে অসুস্থ এবং সে অসুস্থতা এমন অসুস্থ যে তার ব্লিডিং হচ্ছে, তার থেকে দূরে থাকতো, কারণ অসুচি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কেউ তার বাড়িতে জায়গা দিত না, কারণ বাড়িতে গেলে যেখানে বসবে চেয়ার টেবিল মোড়া এই জাতীয় সবকিছুই অসুস্থ হয়ে যাওয়া কথা, অন্তত ল অনুযায়ী। অর্থাৎ সোশ্যালি শি ওয়াজ এক্সক্লুডেড, সোশ্যালি স্টিগমাটাইজড, সোশ্যালি ডিসক্রিমিনেটেড একটি মহিলা। এই মহিলা, এই যখন অবস্থা, নিশ্চয়ই নিশ্চয়ই কোনো যাজক এই রিস্ক নেন নাই যে এই মহিলা তার কাছে যাবে। কোনোদিন এই মহিলা 12 বছরের মধ্যে তার পক্ষে সম্ভব হয়নি যে সেই মন্দিরের মধ্যে যাবে। অর্থাৎ স্পিরিচুয়ালিও সে নিয়ারলি ডেড, 12 বছর সে ঈশ্বরের গৃহে যেতে পারেননি, এবং তার পক্ষে যাজকের কাছেও অ্যাপ্রোচ করা সম্ভব হয়নি। তাহলে এই মহিলা, আমরা দেখলাম ফিজিক্যালি সে অসুস্থ, সে স্পিরিচুয়ালি অসুস্থ, সে সোশ্যালি এক্সক্লুডেড, সোশ্যালি অসুস্থ। আমরা যদি তার ইকোনমিক অবস্থা দেখি, খুব স্পষ্ট হয়ে বলে দিয়েছে, 12 বছর যাবৎ ডাক্তারদের কাছে গিয়েছে, আমার মতো অনেক ডাক্তার, এবং তাদের দ্বারা বলা হচ্ছে চিকিৎসকের দ্বারা বিস্তর ক্লেশ, আনলিমিটেড ক্লেশ চিকিৎসকরা নিজেরাই করেছে। এবং তারপরে যেটি হয়েছে, সর্বস্ব, তারা কিছু ছিল না, সর্বস্ব ব্যয় করেছে। রেজাল্ট কি? কোনো উপশম হয়নি। অর্থাৎ শি ইজ এ পুয়ার। আমি জানি না অনাহারে থাকতো কিনা, হতে পারে, কারণ তার নিঃস্ব, কিছু নাই, ইকোনমিক্যালি শি ইজ পুয়ার, এবং ডাক্তারদের কারণে এই ঘটনা তার ঘটেছে। এই যখন অবস্থা, একটি স্ত্রীলোক যে ফিজিক্যালি অসুস্থ, সোশ্যালি এক্সক্লুডেড, ডিসক্রিমিনেটেড, এবং স্পিরিচুয়ালি ঈশ্বরের কাছে সে যেতে পারে না, যার কোনো অর্থ নাই, কড়ি নাই, যার কোনো আশা নাই, তার মেন্টাল অবস্থা কি? স্যাড, ডিপ্রেসড। এমন হতে পারে হয়তো সে সুইসাইডাল টেন্ডেন্সি ছিল অনেকবার, হয়তো করতে পারে নাই, হ্যাঁ, হয়তো সে সুইসাইড করতে পারে নাই, কিন্তু তার যে সুইসাইডাল টেন্ডেন্সি ছিল না, এটি বলা যাবে না। 12 বছর যার এই রকম অবস্থা, সোশ্যাল, ফিজিক্যাল এবং মেন্টাল, স্পিরিচুয়াল, যার অবস্থা এরকম, তার মৃত্যু একটা আকাঙ্ক্ষা, হ্যাঁ, বিতৃষ্ণা জীবনের উপরে আসা খুবই সম্ভাবনা ছিল, এটি আমরা বুঝতে পারি। কিন্তু এই অবস্থায়, এই অবস্থায় তার জীবনে একটি বিশেষ ঘটনা ঘটলো। আর সেটি কি? সে যিশুর বিষয়ে শুনতে পেল। একদম শেষ, আর কোনো আশা নেই, কিন্তু যিশু নামে একজন ব্যক্তির কথা শুনতে পেল। এবং আমার যেটি ধারণা, হয়তো তার বাসা বা বাড়ি নাসরতে ছিল না, অন্য কোনো জায়গায় ছিল, যার জন্য ভিড়ের মধ্যে তার যেতে খুব একটা সমস্যা হয়নি। কারণ জিহুদি মহিলারা, তারা লম্বা কাপড় পরতো, কিন্তু মুখ তাদের ঢাকা থাকতো না। হ্যাঁ, তারা ওই একেবারে মুখ ঢাকা, ওই বোরখার মতো তারা সাধারণত পরতো না। যদি কেউ, যে নাসারতে এই ঘটনা যখন ঘটেছে, যদি নাসারতের কেউ ওখানে থাকতো, উনি যদি নাসারতের হতেন, তাহলে নিশ্চয়ই এই ভিড়ের মধ্যে যাওয়া তার পক্ষে সম্ভব হতো না, কারণ সবাই তার থেকে দূরে যেত অথবা তাকে আসতে নিষেধ করত। কিন্তু সে এখন একটি সিদ্ধান্ত নিয়েছে যে যিশুর কাছে যেতে হবে, কারণ এ সেই ব্যক্তি যে গ্রামে গঞ্জে যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে মানুষকে সুস্থ করছে, এবং এই সংবাদ, সুসংবাদ তার কাছে গিয়েছে, এবং তার মধ্যে সেই বিশ্বাস এসছে। যিশুর কথা আমরা জানি, যখন আমরা শুনি, রোমীয় পুস্তকে এই কথা বলে, 10 অধ্যায় 17 পদ, যে ফেইথ কামস বাই হিয়ারিং, এবং সে এই বিশ্বাস শুনতে শুনতে এসেছিল, এবং তার জীবনে আর তো কোনো উপায় নেই, অর্থ নাই, কড়ি নাই। এখন যদি এমন একজনের কাছে যেতে পারে, যিনি বিনা অর্থে সুস্থ করে দিতে পারেন, এবং সেটি হলিস্টিক, দ্বিতীয়বার যাওয়ার আর কোনো প্রয়োজন নাই, যে 12 বছর যাবত একই ডাক্তার নয়, বিভিন্ন ডাক্তারের কাছে গেছে, হয়তো 50 60 70টা ডাক্তারের কাছে হয়তো গেছে, ওই অঞ্চলে যতজন ছিল, কোনো উপশম হয়নি। এখন যদি এই রকম একজনের কথা কেউ শোনে, সে কি না যেয়ে থাকবে? আপনি আমি হলে কি করতাম? কিন্তু সমস্যা হলো দুইটা।
কিভাবে সে যাবে? তার পক্ষে তো যাওয়া সম্ভব না। হয়তো তার পক্ষে যদি কেউ যেত, হ্যাঁ, তাহলে সুবিধা ছিল। কিন্তু আমার মনে হয় তার বাবা মাও তার সঙ্গে কেউ দেখা করেনি 12 বছরে। কারণ তারাও যদি মেয়ের কাছে যাইতো, তারাও অসুস্থ, অসুচি হয়ে যেত। জাইরের মেয়েটি, 12 বছরের যে মেয়েটি, জাইর নিজে এসছে বাবার পক্ষে, মেয়ের পক্ষে বাবা এসছে যিশুর কাছে। কিন্তু এই স্ত্রী লোকের সেই সুযোগটাও ছিল না। কারণ সে এক্সক্লুডেড সবার কাছ থেকে, নিজের পরিবার, বাবা মা, সবার কাছ থেকে মোটামুটি এক্সক্লুডেড। অর্থাৎ জাইরের মতো এই অবস্থা, জাইরের মেয়ের মতো এই রকম সুবিধা এই স্ত্রী লোকের ছিল না। তাহলে কি করতে হবে? একটি ডিসপারেট একটা সিদ্ধান্ত নিয়েছে সে, যে আমি যাব, আমি যিশুর কাছে যাব, আমি তাকে স্পর্শ করব, চিনি বা না চিনি, আমার আইন যা বলে, আমার কমিউনিটি যা বলে, আমার সমাজের নিয়ম যাই থাকুক না কেন, আমি যাব। কিন্তু পিছন থেকে এমন ভাবে তাকে স্পর্শ করব যে সে বুঝতে পারবে না, আমি শুধু তার কাপড় স্পর্শ করব। এবং এই ডিসপারেট এই সিদ্ধান্ত সে নিয়েছে। এবং এই সিদ্ধান্ত মধ্যে সে জানে যে যদি আমি এখানে যাই এবং জিহুদি সমাজে একটি অপরিচিত জিহুদি নারী, যদি একটি অপরিচিত জিহুদি পুরুষকে সে স্পর্শ করে, তাহলে তার সমূহ সম্ভাবনা ছিল পানিশমেন্টের। এবং সেটা হতে পারতো, যদি সমাজ চাইতো, আপ টু স্টোন ডেথ। তাকে স্টোন মেরে ফেলা এই রিস্ক ছিল। কিন্তু সবকিছুকে বাদ দিয়ে সে চিন্তা করেছে, আজ যে জীবনে আমি বেঁচে আছি যেভাবে, এর থেকে না পাচ্ছি সুইসাইড করতে, যদি তাকে সুস্থ হওয়ার জন্য তাকে স্পর্শ করে যদি আমাকে স্টোন ডেথ হয়, সেটাও সুইসাইডের থেকে অনেক ভালো। এই ডিসপারেট সিদ্ধান্ত সে নিয়েছে এবং সে রওনা দিয়েছে। এবং ভিড়ের মধ্য দিয়ে কতজনকে যে মানে অসুচি করে তাকে যেতে হয়েছে, সেই ব্যবস্থা অনুযায়ী সেটা আমরা বুঝতে পারি। কারণ সেখানে অনেক মানুষ ঠেলাঠেলি করে যাচ্ছে। কেন? জাইরের বাড়িতে তার মেয়েটি মৃতপ্রায়, দেখি ওখানে যিশু কি করে। কেউ আছে বিশ্বাসে সেখানে যাচ্ছে, কেউ আছে দেখি এই ম্যাজিশিয়ান কি করে, কেউ আছে দেখি, হ্যাঁ, দোষ ধরার জন্য কেউ আছে। বিভিন্ন রকম লোক সেখানে আছে। এর মধ্য দিয়ে এই স্ত্রীলোক সে গেছে। কারণ কি? সে মনে 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 বিশ্বাস করেছিল, যদি আমি এই ব্যক্তির বস্ত্র মাত্র স্পর্শ করতে পারি, আর কিচ্ছু না, বস্ত্র, অনলি ক্লথ যদি আমি স্পর্শ করতে পারি, আমি সুস্থ হয়ে যাব। এই বিশ্বাস, গভীর বিশ্বাস নিয়ে গেছে। এবং শেষ পর্যন্ত সে কি করলো? যিশুর কাপড় সে স্পর্শ করলো। এবং এই স্পর্শ যখন করলো, তিনটি বিষয় একসঙ্গে হয়েছে। আপনারা যদি দেখেন, এখানে বলা আছে 28 পদ থেকে আমি যদি পড়ি, 29 পদ থেকে, যে আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রোত শুকায় গেল যখন স্পর্শ করলো। আবার একই সময় আমরা যদি 30 পদে দেখি, যিশু তৎক্ষণাৎ অন্তরে জানিতে পারিলেন যে তাহা হইতে শক্তি বের হয়েছে। এটা আমার মনে হয় আগে সুস্থ হয়নি, আগে শক্তি বের হয়েছে। এবং সেটি কোনো দেরি হয়নি, ইনস্ট্যান্ট শক্তি বের হওয়া, রক্ত বন্ধ হওয়া, স্পর্শ করা একই সঙ্গে হয়ে গেছে। তিনটি কাজ, কোনো দেরি হয়নি। এখানে ডায়াগনোসিসের প্রয়োজন নাই, এখানে কোনো টেস্টের প্রয়োজন নাই, এখানে তার হরমোন লেভেল কি আছে জানার দরকার নাই, এখানে আল্ট্রাসোনোগ্রাম করে কোনো ক্যান্সার বা পলিপ আছে কিনা এটি জানার প্রয়োজন নাই। কিন্তু ইনস্ট্যান্ট, তৎক্ষণাৎ যে কথাটা পর পর আসছে, যিশু তৎক্ষণাৎ জানলেন যে তার থেকে শক্তি বের হয়েছে। আর স্ত্রীলোক জানলো তৎক্ষণাৎ যে তার সমস্ত রক্ত শুকায় গেছে 12 বছর পরে। এরপরে যেটি হলো, সে চলে আসতে চাইলো ওই জায়গা, আস্তে করে সে ওখান থেকে এই জায়গা ত্যাগ করে চলে আসতে চাইলো। কিন্তু যিশু বাদ সাধলেন। তিনি, যিশু বললেন যে কে আমাকে স্পর্শ করেছে। আমরা যদি দেখি এই জায়গাটা খুব গুরুত্বের সঙ্গে আপনারা পড়বেন পরে। যিশু কি বলছেন? তাই ভিড়ের মধ্যে মুখ ফিরাইয়া বলিলেন, কে আমার বস্ত্র স্পর্শ করিল? আপনারা চিন্তা করেন যে শত শত মানুষ তার গায়ের উপরে চাপাচাপি করে পড়ছে, যিশুর কোনো কথা নাই, তিনি যাচ্ছেন, ধৈর্য ধরে যাচ্ছেন। কিন্তু একটি বিষয়, হ্যাঁ, হি ফিল ডিস্টার্ব,
কোনো না কোনো ভাবে, যে আমার শক্তি বের হয়েছে এবং নীরবে আমার শক্তি যে পরাক্রম সেটি একজনের নিয়ে এই জায়গা ত্যাগ করছে, এটি তখন তিনি ধরে বললেন, এটি তিনি অ্যালাউ করেননি। শিষ্যরা বলছে 31 পদে, তাহার শিষ্যরা বলিলেন, আপনি দেখিতেছেন লোকেরা আপনার উপরে চাপাচাপি করিয়া পড়িতেছে, তবু বলিতেছেন যে কে আমাকে স্পর্শ করিল। শিষ্যরা, এটা বোঝা যায় যে এত লোক তার সঙ্গে চাপাচাপি করে যাচ্ছে, শিষ্যরা কিছুটা কিন্তু তারা অধৈর্য হয়ে যেত, এটা বোঝা যায়। এবং যিশু যখন বললেন যে কে আমাকে স্পর্শ করলো, এটা হাস্যকর, তাই না? আপনার আমার কাছে তো হাস্যকর, চাপাচাপি করে পড়ছে কিন্তু বলছে কে আমাকে স্পর্শ করলো। হ্যাঁ, হঠাৎ করে। আমরা যদি লুকে যাই, সেখানে আহ কি বলছে আমরা দেখি। যিশু যখন বললেন যে কে আমাকে স্পর্শ করিল, সকলে অস্বীকার করিল। কেউ স্বীকার করে না, অথচ চাপাচাপি করে পড়ছে, সকলে এখন অস্বীকার করছে। পিতর ও তাহার সঙ্গীরা বলিল, নাথ, লোকসমূহ চাপাচাপি করিয়া আপনার উপরে পড়িতেছে। হ্যাঁ, কিন্তু যিশু কহিলেন, আমাকে কেহ স্পর্শ করিয়াছে, কেননা আমি টের পেয়েছি আমার হইতে শক্তি বাহির হইয়াছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে স্পর্শ করা, যিশুকে স্পর্শ করা। এবং তিনি খুঁজলেন, হ্যাঁ, এবং তিনি যেদিকে যাচ্ছিলেন, কারণ স্ত্রীলোকটি পিছন থেকে তাকে স্পর্শ করে পিছন থেকে চলে যাচ্ছিল, তিনি এবার কি করলেন, তিনি ফিরলেন, তিনি টোটালি ইউটার্ন নিলেন। তার দৃষ্টি যেদিকে, সেদিকে না গিয়ে তিনি ইউটার্ন নিলেন, যে কোথায় সেই পরাক্রম যে নিয়ে যাচ্ছে, সে কোথায়। তিনি অ্যালাউ করেননি। কেন করেননি আমরা পরে আসছি। এবার যখন তিনি দৃষ্টিপাত করলেন এবং কোথাও দেখেন না, স্ত্রী লোকটি খুব বেশি দূরে যায়নি, তখনও খুব বেশি দূরে যেতে পারে, হয়তো 1 পা 2 পা পিছনে গেছে। সে দেখলো যে এটা সম্ভব না, যাকে স্পর্শ করে আমি সুস্থ হয়ে গেলাম তার কাছ থেকে লুকায় যাওয়া এটি কখনোই সম্ভব না। সে সারেন্ডার করলো। কিন্তু সে কি করলো, ভয়ে, এবার সে কাঁপছে, কাঁপতে কাঁপতে তার প্রতি কি করা হয়েছে, তাহার সম্মুখে আসিয়া সে প্রণিপাত করলো, ওয়ার্শিপ। সে যিশুকে, হ্যাঁ, আমরা অনেক সময় ভাবি যে বোধহয় নমস্কার দিল, তা নয়, সে তাকে ওয়ার্শিপ করলো, হ্যাঁ, ওয়ার্শিপের ভঙ্গিতে প্রণিপাত করলো। এবং তারপরে কি বলছে, আর সমস্ত সত্য বৃত্তান্ত, সমস্ত সত্য বৃত্তান্ত তাহাকে কহিল। চিন্তা করে দেখেন, একটি রাস্তার উপরে তার 12 বছরের সমস্ত, একটি দুটা না, সমস্ত, মানে সমস্ত, অল, সে মহিলা সব খুলে বলল। কোন ডাক্তারের কাছে গিয়েছিল, তার জীবনে স্বামী আছে বা নাই, ছেলে মেয়ে আছে বা নাই, বাবা মা তাকে ত্যাগ করেছে কিনা, সমাজে কতবার তাকে লাঞ্ছিত হয়েছে, কেন যাজক তাকে যেতে দেয় না, সবকিছু, এখন তার কি অবস্থা, কতবার না খেয়ে থাকতে হয়েছে, কত রকম সমস্যা ডাক্তারদের দ্বারা হয়েছে, এভরিথিং তাকে বলতে দেওয়া হলো। এবং যিশু সেখানে শুনলেন। ইজ এ গুড লিসেনার। তিনি সবকিছু শুনলেন এবং অল দ্য ক্রাউডস, তারা সবাই শুনলো এবং কি হয়েছে এটি শুনলো, তার নিজের মুখে কি আশ্চর্য কাজ হয়েছে সে সবকিছু শুনলো। শোনার পরে যেটি হলো, কিন্তু কারণ হচ্ছে সে কাঁপতে কাঁপতে আসছে, কারণ সে জানে এবার দুইটি বিষয় হতে পারে। হয় যিশু তাকে, হ্যাঁ, বলবেন যে হ্যাঁ তুমি সুস্থ হয়ে গেছো, আমাকে স্পর্শ করেছো, আমার কাপড় স্পর্শ করেছো, কোনো সমস্যা নাই। অথবা হয়তো তার জন্যে জিহুদি সমাজের রীতি অনুযায়ী যে পানিশমেন্টের ব্যবস্থা আছে, হয়তো সেটি হবে, হয়তো শত শত পাথর তার দিকে ছুটে আসবে। কিন্তু এর মধ্যে যেটি হলো, সেটি হলো এই, জাইর এসে বলেছিল আমার মেয়েটি মারা যায়, আপনি এসে তার উপর হস্তার্পণ করুন। হ্যাঁ, মাই ডটার, আমার। কিন্তু এখানে যিশু কি বলছেন তার কথা শুনে, তিনি তাহাকে কহিলেন, হে কন্যে, এই মেয়েটি, স্ত্রীলোকটি 12 বছর হয়তো তার বাবা মা তাকে কখনো ডেকে দেখেনি। তার হয়তো একটি অব্যক্ত আকাঙ্ক্ষা ছিল যে কেউ যদিও ছেড়ে যায়, তার পিতামাতা অন্তত এসে তাকে একটি বার বলবে মাই ডটার, আমার কন্যা। হয়তো 12 বছর এই অব্যক্ত আকাঙ্ক্ষা তার
জীবনে ছিল, অন্তরে ছিল, কিন্তু তা পরিপূর্ণ হয়নি। কিন্তু আজকে এখানে কি হলো, সবকিছু শোনার পরে যিশু সব শুনলেন, শুনে তার হৃদয়ে একটি আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষাটা তার ছিল, আর সেই ভালোবাসা দিয়ে তিনি এবার ডেকে উঠলেন, মাই ডটার। এবং মাই ডটার জানেন, এটি যেটি বলা আছে, এর অর্থ কিন্তু ইংরেজিতে যেটা বলছে মাই ডটার, এটা কিন্তু তা নয়। এটি তিনি যে ভাষায় বলেছিলেন সে ভাষায় এটা হলো হুবাট শালি। হুবাট শালি মানে হলো ডটার অফ মাইন। মাই ডটার এবং ডটার অফ মাইন, ফার ফার ডিফারেন্স, বিলিভ মি। জাইর এসে বলছে আমার কন্যা, অর্থাৎ জাইরের কন্যার উপরে যেমন তার এবং তেমন তার স্ত্রীর দুজনেরই সমান অধিকার ছিল। কিন্তু যখন বলা হয় দ্য ডটার অফ মাইন হুবাট শেলে, তার মানে হচ্ছে এর উপরে আর কারো কোনো অধিকার নাই। মাইন ইজ মাইন। এবং আমরা যদি দেখি যে যোহন লিখিত সুসমাচারে যে বিষয় লেখা আছে, যখন আমরা যদি যাই 3 অধ্যায় 16 পদে কি আছে, যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। যদি কেউ প্রভুকে বিশ্বাস করে অনন্ত জীবন পায়, সেই সন্তানের উপরে জগতের আর কোনো অধিকার থাকে না। সেটা হয়ে যায় মাইন্ড ডটার অথবা মাইন্ড সান, সান অফ মাইন্ড, সান অফ ডটার অফ মাইন্ড। এখানে কিন্তু অন্য কারো, আমাদের পিতামাতা থাকার পরেও অনেকে আছে, এখানেও হয়তো থাকতে পারেন, ভিন্ন ধর্ম থেকে পিতামাতা আছে, ধর্ম ত্যাগ করে খ্রিস্টকে গ্রহণ করেছে, পিতামাতা থাকার পরেও খ্রিস্টকে যখন বিশ্বাসে গ্রহণ করে, হি অর শি বিকেম একমাত্র ঈশ্বরের বা প্রভু যীশু খ্রিস্টের একমাত্র আপন সম্পদ, যা এই স্ত্রীলোকের জীবনে ঘটেছিল। এবং সেই ডাক, যে ডাক তার অন্তরে ছিল, যে সমস্ত সমাজ তাকে ত্যাগ করেছে, তার হাজবেন্ড হয়তো ত্যাগ করেছে, বাবা বা মা ডাক শোনার মতো সুযোগ তার জীবনে কোনোদিন হয় নাই, হয়তো সন্তানও ছিল না তার। কিন্তু একবার মৃত্যুর আগে তার অন্তরে হয়তো এই আশাটা ছিল যে আমার পিতা অথবা মাতা, যার ঔরসে বা যার গর্ভে আমি ধারিত হয়েছি, তারা অন্তত একবার আমাকে বলবে মাই কন্যে। সেইটা থেকে আরো বড়, আরো অন্তরের ডাক, সেটি যিশুর কাছ থেকে বেরিয়ে এসছে। আর সেটি হলো কি, হুবাট শালে, দ্য ডটার অফ মাইন, যেটা তার পিতামাতার পক্ষ এই ডাক দেওয়া সম্ভব ছিল না। তারপরে কি বললেন, যে সাহস করো, তুমি সাহস করো, কারণ তোমার শুধু যে শারীরিক যে রোগ তা নয়, তোমার যে মানসিক রোগ, তোমার যে অর্থনৈতিক রোগ, তোমার যে স্পিরিচুয়াল রোগ, এভরিথিং ফিনিশড। এভার লাস্টিং যে হিলিং, হোলিস্টিক যে হিলিং, সেটি আজ তোমার সংগঠিত হয়েছে। তোমার যা কিছু সমস্যা 12 বছরে তুমি যা বহন করছো, দ্যাট ইজ ফিনিশড। তোমার রক্তস্রাব বন্ধ হয়েছে তা নয়, শুধু ব্লিডিং বন্ধ হয়েছে তা নয়, কিন্তু তোমার জীবনে যত দুর্ভোগ তুমি যা পেয়েছো, এভরিথিং ফিনিশ। তুমি সাহস করো, এটি শুধুমাত্র মথিতে পাওয়া যায়। তারপরে তিনি যেটি বললেন, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করেছে। অনলি ফেইথ, অনলি ফেইথ। এবং যে ফেইথ যিশুর স্কিন কিন্তু সেদিন টাচ করেনি, শুধু কাপড় টাচ করেছিল। কিন্তু তার থেকে বড় কথা, লুকে যে কথা বলছে, কেহ আমাকে স্পর্শ করেছে, এই স্পর্শ অন্তরে স্পর্শ করেছে, হৃদয় স্পর্শ করেছে। এবং হৃদয় স্পর্শ করার জন্য, সে হৃদয় যদি স্পর্শ করতে হয় প্রভু যীশু খ্রিস্টের, তা হলো একমাত্র বিশ্বাস। সে বিশ্বাসের মধ্য দিয়ে শেষে যেটি বললেন, শান্তিতে চলিয়া যাও এবং রোগ হইতে মুক্ত থাকো। একই কথা লুকেও তিনি বলেছেন, লুকে যে কথা বলেছেন, মার্কে একই কথা বলেছেন। তিনি লোকে এসে বলছেন যে ভয় করিও না, কেবল বিশ্বাস করো, তাহাতে সে না, তিনি তাহাকে কহিলেন, বৎসে, মাই ডটার, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল,
শান্তিতে চলিয়া যাও। হ্যাঁ, এটা হলো সেমেটিক বেনিডিকশন, শান্তিতে চলে যাও। যে অশান্তি 12 বছর নিয়ে তুমি ভোগ করেছো, আত্মিক অশান্তি, মানসিক অশান্তি, অর্থনৈতিক অশান্তি, সোশ্যাল এক্সক্লুশন, সবকিছু শেষ। এখন তোমার যা প্রাপ্তি তোমার বিশ্বাসের পরিবর্তে, তা হলো শান্তি। তুমি সেই শান্তি নিয়ে চলে যাও। প্রশ্ন ওঠে যে যিশু কেন এই মহিলাকে তিনি অ্যালাউ করলেন না যেন সে নীরবে চলে যায়? নাম্বার ওয়ান, সে যদি চলে যেত তাকে প্রমাণ করতে হতো যে তার ব্লিডিং নাই। তাকে আবার ডাক্তারের কাছে যেতে হতো, গিয়ে ডাক্তারের সার্টিফিকেট দিতে হতো, তারপরে তাকে যেতে হতো যাজকের কাছে, হ্যাঁ আমার ব্লিডিং নাই, আমি এখন ফিট, আই এম ফিট, আমি ঈশ্বরের মন্দিরে আসার জন্য আমি ফিট। সার্টিফিকেট নিয়ে যেতে হতো সমাজের কাছে যে আমি এখন আর অসুচি নই, আই এম নট রিস্কি ফর ইউ, তো তোমাকে আমি অসুচি করব সেরকম রিস্কও নাই। সেটি জনসমক্ষে প্রভু সেই সমস্যার সমাধান করলেন। নাম্বার টু, ঈশ্বরকে যে মহা পরাক্রম প্রভু যিশুর মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন জগতে, তাকে যে অসুচি করা যায় না সেটি তিনি প্রমাণ করলেন আজকে। যে তাকে স্পর্শ করে মানুষ যে সূচি হতে পারে, মানুষ যে সম্পূর্ণরূপে রোগের মুক্তি হতে পারে, এটির একটা ডিক্লারেশন। নাম্বার থ্রি, যখন আমরা এই রকম মহাপরাক্রম আমাদের জীবনে বা যারই জীবনে ঘটে না কেন, সেটি একটা উইটনেস, সাক্ষ্য দেওয়া প্রয়োজন হয় মণ্ডলীর কাছে, সমাজের কাছে, আর সেটি তিনি করলেন। আজকে যদি আমরা দেখি যে মসির মধ্য দিয়ে এই ব্যবস্থা এসছিল, যদি মসির কাছে কেউ যেতেন এই অসুচি অবস্থায়, নিশ্চয়ই মসি যেহেতু ঈশ্বরের কাছ থেকে এই প্রত্যাদেশ পেয়েছিলেন, মসি তাকে অ্যালাউ করতেন না, এটি নিশ্চিত। কারণ এটি মসির মধ্য দিয়ে এই ব্যবস্থা এসছিল। কিন্তু প্রভু যিশু এমনই, যে আমরা ইব্রিয় পুস্তকে যদি আমরা যাই, সেখানে আমরা যদি দেখি এই যে যাজক, মসীয় যাজক ছিলেন, হ্যাঁ তিনি, কিন্তু ইব্রিয় পুস্তকে আমরা যদি দেখি এ কোন এক যাজক, হ্যাঁ সেখানে বলা হচ্ছে ভালো, হ্যাঁ, ইব্রিয় 4 অধ্যায় 14 পদে, ভালো, আমরা এক মহান মহাযাজককে পেয়েছি, যিনি স্বর্গ সকল দিয়া গমন করিয়াছেন, তিনি যিশু ঈশ্বরের পুত্র। এবং তার মধ্যে 16তে বসে 16 পদে, অতএব আইস্য আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। প্রভু যিশুর থেকে মহা যাজক আর কেউ নেই। তিনি এমনই এক যাজক যাকে স্পর্শ করলে অসুচি অবস্থায় অসুচিতা নেওয়ার জন্য তিনি যাজক। পৃথিবীর সমস্ত অসুচিতা পাপ নেওয়ার জন্য তিনি এসেছেন। পাপের থেকে বড় রোগ আর নাই, সেটিও তিনি শেষ করে দিয়েছেন এই মহিলার জীবনে, এবং বলছেন তোমার শান্তি হোক, তুমি সুস্থ থাকো, কন্টিনিউ তোমার গুড হেলথ, হোলিস্টিক হিলিং তুমি কন্টিনিউ করো। আজকে প্রভু যিশু তার যাজকত্ব, এখানে নূতন নিয়ম এবং পুরাতন নিয়মের মধ্যে যে পার্থক্য, মসি এবং যিশুর মধ্যে যে পার্থক্য, যাজকত্বের মধ্যে যে পার্থক্য, যিশুকে বলা হয়েছে হি ইজ দ্য গ্রেট হাই প্রিস্ট, মসিকে এটি বলা হয়নি। আমি মসির ছোট করছি না, কিন্তু মসি কখনো নিজেকে যিশুর উপরে উঠান নাই। মসি যিশুর কথা বলে গেছেন যে আমার মতো তোমাদের থেকে আরেকজন ভাববাদী উঠবেন, যা তোমরা তার কথা শুনবে। কিন্তু আমরা পৌলের সময় এসে দেখি 15 অধ্যায় আপনারা যদি যান, সেখানে দেখবেন অ্যাক্টস, হ্যাঁ সেখানে বলা হচ্ছে মানুষ মসিকে প্রচার করতো। আজও অনেক সমাজ এটি রয়েছে। আজও আমরা দেখি ইসরায়েল জাতি তারা যুদ্ধের মধ্যে রয়েছে, আমরা প্রার্থনা করি অনেক সময় যেন তারা সুস্থ, তারা রক্ষা পায়। কিন্তু দেখুন উইপন, আমেরিকা অনেক অস্ত্র তাদের দিচ্ছে যেন তারা রক্ষা পায়। এই অস্ত্র তাদের রক্ষা করবে না যদি না পুরাতন নিয়ম এবং নূতন নিয়মের মধ্যে যে পার্থক্য এটি বোঝা না যায়, যদি না প্রভু যিশুকে গ্রহণ করা যায়, যদি না প্রভু যিশুকে মিশায়াক, ইয়াশুয়া, তাকে যদি গ্রহণ করা না যায় হৃদয়ে, এবং তাকে যদি স্পর্শ করা না যায়, তাহলে মসির ব্যবস্থা, শুধুমাত্র মসির ব্যবস্থা মাইনাস ইয়েশুয়া, কোনোদিন অস্ত্র দিয়ে
এই জাতি রক্ষা পাবে না। এটি হলো সবচেয়ে বড় কথা। আজকে একটি বিশেষ বিষয় আমি একটু টার্ন নিতে চাই। স্পর্শ এই শব্দটা সবচেয়ে টাচ, এটি হলো এই অধ্যায়ের মধ্যে বা যে অংশটা আমরা পাঠ করেছি তার মধ্যে কিওয়ার্ড টাচ, স্পর্শ করা। আপনারা জানেন, যদি কারো পায়ে মশায় কামড় দেয় তাহলে কি হয়? সেই সেন্সটা একটা এক ধরনের নার্ভের মধ্য দিয়ে আমাদের ব্রেইনে যায়। ব্রেইন তখন বোঝে যে আমাদের মশায় কামড়াচ্ছে, তখন আমাদের হাত গিয়ে মশাটাকে মারে। অর্থাৎ একটা হলো সেন্সরি নার্ভ, আর ওই সেন্সটা যখন ব্রেইনে যায় তখন আমাদের কি করা উচিত সেটি আমাদের মুভমেন্ট করায় মোটর নার্ভ। আজকে প্রভু তিনি একটি কাপড় গায়ে দিয়ে তিনি যাচ্ছিলেন, আর এই কাপড়কে স্পর্শ করেছে। যোহন লিখিত সুসমাচারে আমরা যদি যাই 15 অধ্যায়, সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। যখন 15 অধ্যায় বলছে, আমরা যদি দেখি 4 পদে, আমাতে থাকো আর আমি তোমাদিগকে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। প্রভু যিশুকে বলা হয়েছে তিনি মণ্ডলীর মস্তক, আর মণ্ডলী হলো তাহার দেহ। যদি আমাদের দেহে কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হই তাহলে সেটি মস্তকে যায়, একটি সেন্স অর্গানের মধ্য দিয়ে। যদি স্পর্শ করি সেটি আমাদের মস্তকে যায়। কিন্তু যদি আমাদের একটি অঙ্গ কেটে ফেলে দেওয়া হয়, আমাদের সামনে কেটে ফেলে দেওয়া হয়, আর সেই অঙ্গে যদি কেউ আবার কাটতে থাকে, তার কোনো পেইন, ওই আমাদের বডি থেকে ডিটাচড হয়ে যাওয়া যে অঙ্গ, তার কোনো ব্যথা কিন্তু আমাদের মস্তকে যাবে না, যায় না। আজকে প্রশ্ন হলো, মণ্ডলী প্রভু যিশুর সঙ্গে যুক্ত কিনা? আজকে মণ্ডলী প্রভু যিশুর সঙ্গে যুক্ত কিনা? আজকে মণ্ডলী কোন ধরনের সেই বস্ত্র দিয়ে আবৃত? সেটা কি ধার্মিকতার বস্ত্র কিনা? আমরা যদি ইফিসীয় পুস্তক 6 অধ্যায়ে যাই, সেখানে ধার্মিকতার বস্ত্রের আমরা বর্ণনা পাই। হ্যাঁ, আজকে মণ্ডলীর কি সেই বস্ত্র আছে কিনা? মণ্ডলীর মধ্যে অনেকে রয়েছে যারা দুস্থ, দরিদ্র, ক্লিষ্ট, তাদের দুঃখ কষ্টে মণ্ডলীকে স্পর্শ করে কিনা? যদি মণ্ডলী মস্তক যিশু না হন, তাহলে মণ্ডলী দুঃখ কষ্ট কোনো অবস্থাতেই সেই ব্রেইনে যিশুর কাছে পৌঁছাতে পারবে না। যেমন ভাবে আমাদের দেহ যদি, আমাদের কোনো অঙ্গ যদি দেহ থেকে আলাদা হয়ে যায়, তাহলে সেই অঙ্গ সেই মস্তকে আমাদের যেতে, ঠিক একইভাবে আজকে বড় প্রশ্ন মণ্ডলীর মধ্যে যেটি বলছে যে অনেক মানুষ এখানে রয়েছে, অনেকে চাপাচাপি করছে, কিন্তু না, মণ্ডলীর মধ্যে চাপাচাপি খুব বেশি হয়। মণ্ডলীর মধ্যে যখন আপনাদের আছে, আমি জানি আমার মণ্ডলীতে আমি একসময় দেখেছি, দুঃখের বিষয়, মণ্ডলীর সভা যখন হয় চাপাচাপি খুব চাপাচাপি হয়, স্পর্শ খুব কম হয়। হৃদয়ে স্পর্শী সেই বিশ্বাস যদি না থাকে, মণ্ডলী মৃত। আজকে মণ্ডলীর যে দায়িত্ব রয়েছে, মণ্ডলীর বস্ত্র কি বস্ত্র? মণ্ডলীর একটি বস্ত্র, আর সেটি ইফিসীয় পুস্তকে আমরা দেখতে পাই। আর সেই বস্ত্র কি? সেখানে বলা আছে ইফিসীয় 6 অধ্যায় 14 পদে, অতএব সত্যের কোটি বন্ধনীতে বদ্ধ কটি হইয়া, ধার্মিকতার বুক পটা পরিয়া, শান্তির সুসমাচারের সুসজ্জতার চরণে দিয়া দাঁড়িয়ে থাকো। এইসব ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো, তাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্বাণ করিতে পারিবে, এবং পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। স্পষ্ট, এটি হলো ধর্ম যুদ্ধের অস্ত্র, একটি সজ্জা, ধর্ম যুদ্ধের সজ্জা। আর এই সজ্জা যদি মণ্ডলীর না থাকে, তাহলে চাপাচাপি বেশি হবে, এবং হচ্ছেও তাই। বাংলাদেশের মণ্ডলীগুলির মধ্যে তাই হচ্ছে। ফলে প্রভু যিশুকে স্পর্শ করা যাচ্ছে না। আমরা অনেক সময় মনে করি যে মণ্ডলীর মধ্যে আমরা আছি, আমরা খ্রিস্টান, কিন্তু চাপাচাপি বেশি হচ্ছে, তা দিয়ে প্রভু যিশুর হৃদয়ে স্পর্শ করা সম্ভব নয়, সুস্থতা সম্ভব নয়। আজকে বড় প্রশ্ন, আমাদের মণ্ডলীগুলির কি অবস্থা? আজকে বড় প্রশ্ন, আজকে আপনি বা আমি
কি অসুস্থ কিনা, শারীরিক, মানসিক, অর্থনৈতিকভাবে যদি থাকি, তাহলে একটি মাত্র উপায় রয়েছে, আর তা হলো বিশ্বাসে প্রভু যিশুকে স্পর্শ করা। যদি আমরা তাকে স্পর্শ করতে পারি, যদি মণ্ডলী সেই উপযুক্ত সেই বস্ত্র পরা থাকে, তাহলে নিশ্চয়ই ঈশ্বরের পুত্র প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে যে মস্তক, তার সঙ্গে যে যুক্ত থাকে, যেমন ভাবে একটি দ্রাক্ষালতার সঙ্গে শাখা যুক্ত থাকলে ফল হয়, ঠিক তেমনি ভাবে মণ্ডলীর মাথা এবং দেহ যদি ডিটাচ থাকে, আর দেহেতে যদি সেই প্রকৃত সজ্জা যদি না থাকে, কাপড় যদি না থাকে, তাহলে আজ আমাদের জীবনে আমরা যা দেখছি, মণ্ডলীগুলি অবস্থা যা দেখছি, এর পরিবর্তন হওয়া অসম্ভব, সেখানে সুস্থতা হওয়া অসম্ভব। অনেকে চাপাচাপি করে পড়বে মণ্ডলীর মধ্যে, কিন্তু প্রভুকে স্পর্শ করা খুব গুরুত্বপূর্ণ। আর যদি স্পর্শ করতে হয়, তাহলে হৃদয়ের আকুতি দিয়ে করতে হবে। যদি আপনি মনে করেন আপনার জীবনে আর কোনো আশা নাই, যেমন স্ত্রী লোকটি ছিল, একটি আশা আছে, আর তা হলো প্রভু যীশু খ্রিস্ট। হৃদয়ে আমরা যেন তাকে স্পর্শ করতে পারি। ঈশ্বর আমাদেরকে সেই আশীর্বাদ করুন যে কিভাবে তাকে স্পর্শ করা যায়। মণ্ডলীর দেহের সঙ্গে মস্তক প্রভু যীশু খ্রিস্টর যেন সংযুক্তি ঠিক থাকে, তাহলে যেমন ফল উৎপন্ন হয়, নিশ্চয়ই আমাদের জীবনে ফল উৎপন্ন হবে। যদি আজকে আমাদের মধ্যে কেউ অসুস্থ থাকে, যদি আমাদের মধ্যে মনে হয় যে আমার মণ্ডলীর এই অবস্থা, তাহলে আমাদের যা দরকার, সেন্স অর্গানগুলি প্রভু যীশুর সঙ্গে নূতন করে আবার গড়ে তোলা, যেন আমরা সুস্থ হই, যেন আমরা শান্তিতে যেতে পারি। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমরা আমাদের আইডিগুলি খুলে দেই, এবং আমাদের যা কিছু প্রয়োজন, যদি কেউ অসুস্থ থাকি, যদি মণ্ডলীর সঙ্গে আমাদের সংযুক্তির প্রয়োজন হয়, মণ্ডলীর যদি ঈশ্বরের সঙ্গে তার সেই প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে সংযুক্তির প্রয়োজন হয়, এই সংযোগ যেন অবিচ্ছিন্ন হয়, এবং আমরা যেন সকলে সুস্থ হই, মণ্ডলী যেন সুস্থ হয়, সমাজ যেন সুস্থ হয়। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। আসলে আমরা সংক্ষিপ্ত ভাবে সবাই আইডি খুলে দেই, এবং আমরা প্রার্থনা করি। আমি অনুরোধ করি যেন শ্রদ্ধেয় সান্ত্বনা পিসিমা আমাদেরকে এই প্রার্থনায় তিনি লিড দেন। আমরা সংক্ষিপ্ত ভাবে প্রার্থনা যাই। যদি কারো অসুস্থতা থাকে, আপনারা নিশ্চয়ই আপনার হৃদয়ের থেকে প্রভুকে স্পর্শ করেন, তিনি নিশ্চয়ই আমাদের সুস্থ করতে পারেন এবং করবেন। আসুন আমরা আইডি গুলা খুলে দিই, এবং সংক্ষিপ্ত হবে 1 মিনিট আমরা প্রার্থনা করি, এবং তারপরে আমরা পরবর্তী যে অংশ আছে আমরা সেই অংশে যাব। হালেলুয়া, তোমাকে হালেলুয়া, ধন্যবাদ। হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ, ঠিক তোমার এবং গৌরব করি, ঈশ্বর প্রশংসা তোমাকে করি, ধন্যবাদ দেই যে তোমার প্রভু জয়ধ্বনি করি প্রভু, যে তুমি পরীক্ষিত আজকে তোমার সুন্দর বাক্য এবং দ্বারা তুমি এই আমাদের আপ্যায়িত করেছো সাধক প্রভু বাক্য আমায়। আমাদের হৃদয়ের মাঝে তুমি পরাক্রমশালী কথা বাক্য বলেছো প্রভু, আমাদের দরকার ব্যক্তিগত প্রভু তুমি তোমাকে মণ্ডলী প্রভু সন্তান আমায়। প্রকাশ আল্লাহ করেছো, হালেলুয়া, বিশ্বাস মণ্ডলী গুলো যে যেন বাক্য প্রভু আমাদের হৃদয়, মন, দেহ, আত্মা, প্রাণকে সঞ্জীবিত করে, পরিপূর্ণ করে। গৌরব করি প্রভু, তোমার বাক্য ধন্যবাদ দেই। আমাদের জন্য প্রভু তুমি আমরা যীশু যেন খ্রিস্টের তোমার নামে বাক্যে তুমি সত্য মহিমান্বিত হয়েছো। বাক্যের মর্মার্থ আমরা সেই বাক্য গ্রহণ করি, এবং উপলব্ধি প্রভু করতে পারি। আমরা প্রভু আমার এই আমরা বাংলাদেশের যেন জন্য এবং আমাদের সমস্ত পৃথিবীর মণ্ডলীগুলোর জন্য আমরা এই সময় প্রার্থনা করি প্রভু আমার। আত্মিক প্রত্যেকে প্রভু আমার জীবন যারা যেন প্রভু তোমাকে চায়, যেন সেই লাভ করতে আকাঙ্ক্ষিত পারি, হৃদয়গুলো প্রভু যেন তোমাকে আমাদেরকে প্রভু আমরা তোমার কাছে সকলে সমর্পণ করতে পারি, দয়া করো এবং যিশু বিশ্বাসে নামে। তোমাকে আমাদের হালেলুয়া, হৃদয় ধারণ করতে প্রার্থনা পারি, তোমার যিশু নামে। বহন করতে পারি, আমেন, এবং তোমাকে আমেন। আমরা লালন করতে পারি। আমেন। আমেন। হালেলুয়া। পিতা ঈশ্বর